বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে ভাই, আমি যেই খামারে থাকি বা যে খামারের ভিডিওগুলো আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আমি এখানে রাখালের জব করি আর কি। তো যদি গরিব মানুষ হিসেবে যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। লাইক দিতেও টাকা লাগে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না। অনেককেই তো সহযোগিতা করছেন, এই গরিবটাকে একবার সহযোগিতা করেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা যারা গাভীর খামার করব চিন্তা করি তারা হয়তো সঠিক সময়ে অনেক সময় গাভী কিনতে পারি না আর কি। আমাকে জিনিসটা আসলে আগে থেকে বুঝতে হবে যে আমি কখন গাভী কিনবো। কারণ হচ্ছে যেহেতু আমার গাভী, যদি আমি গাভী গরু পালন করি সেক্ষেত্রে আমাকে প্রত্যেক দিন দুধ বিক্রি করতে হবে। তো আসলে দুধের চাহিদাটা কখন বেশি থাকে সেই অনুযায়ী যদি আপনি গাভী কিনতে পারেন তাহলে প্রথম থেকেই আপনি, যেহেতু নতুন খামারি, অনেকে জানে যে আপনি দুধ বিক্রি করেন, সেই বিষয়টা হয়তো অনেকে জানে না। আপনি এমন সময় গাভীগুলো কিনতে হবে যে সময় দুধের চাহিদা বেশি থাকে, যে সময় দুধের দাম বেশি থাকে। সেক্ষেত্রে যেহেতু আপনি নতুন খামারি, অনেকেই আপনাকে চিনবে না, জানবে না। তো অবশ্য একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যেহেতু নতুন আপনি, সেই ক্ষেত্রে অবশ্যই প্রসার একটা কথা আছে। আপনি বিভিন্ন জায়গায় লোকজনের সাথে দেখা হলে বা চায়ের দোকানে দেখা হলে আপনি সবাইকে বলতে পারেন যে দুধ আসলে আপনার এখানে পাওয়া যাবে সব সময়। ও, প্রথম দিকে হয়তো আপনি বাজার রেট থেকে হয়তো বা 10 টাকা কমে বিক্রি করতে পারেন। কারণ হচ্ছে যেহেতু আপনাকে কাস্টমার চিনতে হবে, জানতে হবে, সেক্ষেত্রে আপনি বাজার রেট থেকে আপনি 10 টাকা কমে বিক্রি করেন। তাহলে এক সময় দেখবেন যে আপনার যখন চাহিদা অনুরূপ কাস্টমার চলে আসবে, সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে তখন দুধের দাম বাজারে রেটও করতে পারেন। আর যদি দুধের মান ভালো থাকে সেক্ষেত্রে আপনার দাম দাম বাড়ানোর পরে আপনার কাস্টমার আশা করি নষ্ট হবে না। তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে আপনি কখন গাভীটা কিনবেন আর কখন দুধের চাহিদাটা বেশি থাকে, এটার একটা সময় আছে বা একটা সিজন আছে। ওই সিজন অনুযায়ী যদি আপনি কিনেন, পরবর্তীতে আপনার আর দুধ বিক্রি করতে সমস্যা হবে না। যেমন আমাদের কথাই ধরুন, আমরা হচ্ছে প্রত্যেক দিন মাসাল্লাহ আমাদের এখানে প্রায় 70 কেজির কাছাকাছি দুধ প্রত্যেক দিন আমাদের হয়। তো আমরা অলরেডি আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত আমাদের কিন্তু দুধ বিক্রি করা আছে। আর বাজার রেট থেকে হয়তো আমরা এখনও একটা 10 টাকা কমে বিক্রি করতেছি, কিন্তু আগে আমরা 70 টাকা করে বিক্রি করতাম। কিন্তু এখন যেহেতু দুধের চাহিদা বেশি, আমরা 10 টাকা করে দুধের দাম বাড়াইয়া দিছি। কিন্তু তারপরেও আমরা প্রত্যেক দিন যে আমাদের 70 কেজি দুধ হয়, কিন্তু আমাদের দুধের চাহিদা আছে প্রায় 100 কেজি বা 80 কেজির মতো, কিন্তু আমরা ওটা দিতে পারতেছি না। তো সে কারণে আসলে 3-4 দিনের দুধের সিরিয়াল লেগে থাকে আর কি সব সময় আমাদের এখানে। তো আপনার একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি একটা, যদি আপনার নতুন শুরু করতেছেন, তো একসাথে দেখা গেছে 5টা 6টা গাভী নিয়ে আসলেন, 70-80 কেজি 100 কেজি দুধ হলো, সেক্ষেত্রে আপনি দুধ বিক্রি করতে খুবই হিমশিম খাবেন। আর প্রথম দিয়ে আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন। তো আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি প্রথমে এতগুলা গাভী কিনা যাবে না একসাথে। দেখা গেছে আপনার টার্গেট হচ্ছে আপনি 5টা গাভী দিয়ে শুরু করবেন বা 6টা গাভী দিয়ে শুরু করবেন। তো আপনি প্রাথমিক অবস্থায় আপনি 2টা গাভী কিনেন। কিনে যখন দেখবেন যে আপনার 2টা গাভীর দুধ দেখা গেছে আপনার 2 বেলায় 30 কেজি হইতেছে বা 25 কেজি হইতেছে, ওই দুধের চাহিদা, মানে দুধটা বিক্রি করার পরও চাহিদা থাকতেছে, তখন আপনি আরেকটা গাভী কিনেন। এভাবেই আপনাকে কিনতে হবে। তবে একটা বিষয় মাথা রাখবেন যে রমজানে, মানে শীত শেষ বা শীতের শুরু দিয়ে কিনলেও আপনি শীতের সময় সব জায়গাতে দুধের চাহিদা বেশি থাকে, দামও বেশি থাকে। যেমন কি আমাদের বাজারে এখানে যেদিন দুধ কম যাবে সেক্ষেত্রে হচ্ছে সেদিন হচ্ছে প্রায় 100 টাকা দুধের লিটার বা কেজি বিক্রি হয়। আর অন্য অন্য সময় 90 টাকার নিচে দুধের মানে রেট নামে না আর কি। তো আপনাকে হয়তো শীত টার্গেট করে কিনতে হবে। আর শীতের পরপরই এখন রমজান চলে আসে। তাহলে আপনার আর সমস্যা হওয়ার কথা না। আর চাহিদা, যখন দুধের চাহিদা থাকবে তখন যদি আপনি গাভী কিনেন বা দুধ বিক্রি শুরু করেন, সেক্ষেত্রে আর আনসিজন, যখন সিজন না দুধের, তখনও আপনার দেখা গেছে দুধের চাহিদা থাকবেই আপনার, কারণ আপনার প্রচার হয়ে গেছে। আর সবাই, দুধের মান যদি আপনি ঠিকভাবে ধরে রাখতে পারেন তাহলে আপনার দুধ বিক্রি করতে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি একবারে নতুন খামারি হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একবারে বেশি শীতের, যেমন কি জানুয়ারি মাসটার ভিতরে আপনি গাভী না কেনাটাই আপনার জন্য বেটার হবে। কারণ হচ্ছে জানুয়ারি মাসটা শীত বেশি পড়ে, বাছুরের প্রচুর পরিমাণে মানে টেক কেয়ার করতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি মনে করেন যে এটা আপনি পারবেন, তাহলে আপনি কিনেন, কোনো সমস্যা নাই।
তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর ভিতরে বা ডিসেম্বর, নভেম্বর এই মাসগুলোতে দুধের চাহিদাটা বেশি থাকে। আর অন্য অন্য সময় দুধের চাহিদা একটু কম থাকে গরমের সিজনে, এই কারণে আপনার দুধের দামটাও কম আসে। কিন্তু যখন আপনি একটা বিষয় মাথায় রাখবেন কি, যে যখন আপনার দুধের প্রচার হয়ে যাবে বা সবাই আপনার দুধের মান সম্পর্কে জেনে যাবে, সেক্ষেত্রে আপনি 10 টাকা বেশি বিক্রি করলেও আপনার দুধটাই চলবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যে আপনার কখন গাভী কিনা উচিত। আর একসাথে সব গাভী কিনা যাবে না, আপনার টার্গেট অনুযায়ী দেখা গেছে আপনার 5টা 7টার মধ্যে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি 2টা 3টা করে কিনতে হবে। আর আপনার কাস্টমার নিজে জোগাড় করতে হবে। আর কাস্টমার জোগাড় করার খুব ভালো একটা পলিসি আছে, সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যদি কোনো চায়ের দোকানে দুধ চা বিক্রি করে, আপনি ওখানে চেষ্টা করবেন যে দুধটা আপনি নিজে দেওয়ার জন্য। আপনি 5 টাকা কমে দেন, দিয়া চালু করেন, ওই দোকানদারের থেকেই আপনি অনেকগুলো কাস্টমার পেয়ে যাবেন সেক্ষেত্রে। আর কারণ ওই একজনই আপনার প্রশংসা করবে, দুধের প্রশংসা করবে, প্রচার করবে, দেখবেন যে আপনি ওর কাছ থেকে প্রায় 8-10 জন কাস্টমার পেয়ে গেছেন। তো এরকম হইতে হইতে এরকম মানে চাহিদা বেড়ে যাবে। আর আপনি যদি মিষ্টি দোকানে দুধ দিতে যান, সেক্ষেত্রে হচ্ছে যে দুধের দাম মানে এখন যদি বাজারে আপনার দুধের দাম 100 টাকা হয়, তাহলে মিষ্টি দোকান আপনাকে দিচ্ছে হচ্ছে 60 টাকা। তাহলে আপনি দুধ 40 টাকা প্রতি লিটারে আপনি দুধে কম পাচ্ছেন। 10 কেজি দুধে 400 টাকা। তো আপনি মিষ্টির দোকান টার্গেট করে যদি খামার করতে যান, তাহলে মানে লাভের পরিমাণটা কম হবে, অনেক সময় হিমশিম খেয়ে যেতে হবে আর কি। তো যদি চেষ্টা করবেন যেন স্থানীয় বাজারে আপনি দুধ বিক্রি করতে পারেন, তাহলে দুধের দামটা একটু বেশি পাবেন। আর কখন গাভী কিনবেন সেটাও বলে দিলাম। তো আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবশ্যই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন। তো এই ধরনের হেল্পফুল ভিডিও আমরা আরও নিয়ে আসবো। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।